তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথ বন্ধ। 40 থেকে 50% ভোট না পেলে পুনরায় ভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা যাতে শক্ত ভিতের উপর দাঁড়ায় সে লক্ষ্যে পরিবর্তন আনা হচ্ছে। আতিকা রহমানের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কয়েক ধাপে বেশ কিছু আইন কানুন ও বিধিবিধান যুক্ত হয়েছে। এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। দেশের গণতন্ত্রের অগ্রযাত্রার পথ সুগম করতে অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সুপারিশে যে বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে সেগুলো হলো সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা, সংসদ সদস্য ও স্থানীয় সরকার নির্বাচনে কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু, ভোট বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, ইভিএম পদ্ধতি বাতিল, নির্বাচনী অপরাধের শাস্তির আওতা বৃদ্ধি, শাস্তির কঠোর প্রয়োগের বিধান, না ভোট চালু করা, দেশি বিদেশে প্রার্থীর সম্পদের তথ্য সহ নির্বাচনী হলফনামার তথ্য যাচাই বাধ্যতামূলক করা। যেসব প্রস্তাব পেয়েছি, যেসব সুপারিশ পেয়েছি, এগুলোকে দুই ভাগে বিভাজন করার চেষ্টা করছি। একটা হলো নির্বাচন সংক্রান্ত কতগুলো, যেগুলোর অধিকাংশই বাস্তবায়ন করা সম্ভবপর হবে নির্বাচনের আগে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর কতগুলো সুপারিশ হলো রাষ্ট্র মেরামত সংক্রান্ত। বর্তমান নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, কিন্তু ভবিষ্যতে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমিত করা। যে নির্বাচন কমিশন যদি অনিয়ম করে, নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অসদাচরণ করে, তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। আমরা যত অংশীজনদের সাথে কথা বলেছি তার মধ্যে অলমোস্ট সবাই এই কথাটা এনেছে যে রিটার্নিং অফিসারদের রোলটা যদি খতিয়ে দেখা না হয়, সেটা যদি ভালো করে দেখা না হয়, তবে নির্বাচনের সুস্থতা নিয়ে একটা কথা উঠতে পারে এবং এটার একটা নিরপেক্ষতা নিয়েও কথা উঠতে পারে। তো ওই দিক থেকে চিন্তা করে আমরা সেই দিকে কিছু সুপারিশ দিচ্ছি। নির্বাচন কমিশনের ক্ষমতা, দ্য কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্স দ্যাট দে হ্যাভ, ওইটা এবং তাদের ক্ষমতা সেটাকে প্রণয়নের ব্যাপারেও স্ট্রং করে। আরও মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসারের রোলটাও আমরা দেখছি। রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষকদের সাথে আলোচনায় কয়েকটি বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে। সেগুলো অন্তর্ভুক্ত করা হবে প্রতিবেদনে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচিত হতে কমপক্ষে ভোটের হার 40 থেকে 50 ভাগ হতে হবে। জাতীয় সংসদ সহ সব নির্বাচনে ডিসিদের পরিবর্তে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির কর্মকর্তাদের নিয়োগ, সরাসরি ভোটে রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন, গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা পরিবর্তন। আইন তো আছে, বিধিবিধান আছে, শাস্তির সুনির্দিষ্ট করা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো প্রয়োগ হয়নি। তো এগুলো প্রয়োগের বিষয়, এই দায়িত্ব নির্বাচন কমিশনের। তো এটা তাদের বাস্তবায়ন করা তাদের দায়িত্ব, এটা প্রয়োগের বিষয়, এবং এটার আমার মনে হয় না বলার অপেক্ষা রাখে। না ভোটটা হচ্ছে কি একটা খুব বড় একটা মেকানিজম যেটা ভোটাররা এক্সারসাইজ করতে পারেন। তারা যদি কোনো প্রার্থীকে পছন্দ না করে, কিংবা ওই লিস্টে শুধু একজন প্রার্থী না হলেও 10 জন থাকলেও তারপরেও না ভোটটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং এখানে আমরা দেখছি যে যদি না ভোটটা আমাদের সুপারিশে থাকে তাহলে কিভাবে থাকবে, যে না ভোট যদি বিজয়ী হয় তাহলে সেখানে আবার বাই ইলেকশন দেওয়া, একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট আসতে হবে, তা না হলে ভোট বর্জন করছে কেন মানুষ সেখানে, সেটাও একটা ব্যাপার আছে। যে বিটুইন 30 and 50-র মধ্যেই আছে, যে ওরকমই। 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনের সুপারিশের নিরিখে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সরকার সেগুলো বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন কমিশন প্রধান। আতিকা রহমান, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।